أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي শহীদ কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যশোর জেলা পূর্বের গুরুত্বপূর্ণ শাখা অভয়নগর উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, একান্ত প্রিয় ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন সবাই? ঈদ মোবারক। এখানে যারা আছেন রানিং আছেন কারা কারা? বর্তমান জনশক্তি কারা? বর্তমান জনশক্তি অভয়নগরে কর্মী কারা? এখানে কর্মী ওকে। সাথী সদস্য? কোন সদস্য নাই? যাক আলহামদুলিল্লাহ। এই পিছনে ও ওইদিকে? আচ্ছা আচ্ছা, সদস্য পিছনে থাকলে হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে একটি চমৎকার আয়োজনে আমরা মিলিত হয়েছি। এটা একান্ত আমার মহান রবের অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরগুলোকে জড়িয়ে দিয়েছেন একে অপরের সাথে, এবং এই সম্পর্কের ব্যাপারে কোরআন শরীফের ভিতরে বলা হয়েছে কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা যেন হচ্ছে সীসাডালা প্রাচীরের মতো। এই প্রাচীরের মেলবন্ধনটা অনেক গভীর, অনেক প্রগাঢ়, যে জিনিসগুলো আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক না হলেও আমাদের মধ্যে আত্মার দৃঢ় সম্পর্ক গেঁথে দেয়। আমাদের হয়তো জমি জমা নিয়ে কোনো সম্পর্কের কারণে আমরা একে অপরের সাথে মিলিত হই না। আমাদের এটিএম আজহার ভাইয়ের সাথে যখন দীর্ঘদিন পরে মুক্তির আগে দেখা হচ্ছিল, তিনি প্রথম সাক্ষাৎ আমার সাথে ফিজিক্যালি, জেলখানায় বসে আগে সাক্ষাৎ হয়েছে, সেটা হচ্ছে চিঠি চালাচালির মাধ্যমে। কিন্তু সে তো কন্ডেম ছেড়েছিল, আমরা ছিলাম হাই সিকিউরিটি শতাব্দীতে, সাক্ষাৎ হওয়া সম্ভব ছিল না। তো যেদিন প্রথম সাক্ষাৎ হলো সেদিনই দেখেই চিনতে পারছে, চিনে বলছে শিবিরের সেক্রেটারি জেনারেল, ছাত্র শিবিরের। তো বলে খোঁজ খবর নেই, আমি সবসময় তোমাদের জন্য দোয়া করি। নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর যেভাবে খোঁজ খবর আমরা নেই, আমাদের দিনী ভাইয়ের খোঁজ খবরটা বোধ করি তার চাইতে বেশি আমরা একটু নেয়ার চেষ্টা করি। কারণ এই সম্পর্কটা আমাদের সময়ের ব্যবধানে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে আমরা যখন জান্নাতে বসবাস করব, যেন আমরা একত্রে বসবাস করতে পারি, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবসময় দোয়া করি। এবং সালেহিনদের অন্তর্ভুক্ত হওয়া, সালেহিন নেককার বান্দাদের সাথী হওয়ার জন্যই আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেটা সূরা ফাতিহার মধ্যে প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের জন্য ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। যে বক্তব্যটা, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও, যেই পথে তোমার প্রিয় ভাজন বান্দারা গত হয়ে গিয়েছে। আমাদের ইচ্ছা আমরা যেন জান্নাতুল ফেরদাউসে যাওয়ার পরে সাবিকুনা সাবিকুনদের অন্তর্ভুক্ত হতে পারি। সেদিন যেন শুহাদা, সিদ্দিকিন এবং সালেহিনদের সাথে আমাদের মেলবন্ধন হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতুল ফেরদাউসে আমরা থাকব, সাক্ষাৎ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে আমাদের জলসায়, আমরা গল্প করব, একে অপরের সাথে দেখা হবে, আমরা সেখানে আনন্দ উপভোগ করব, সেটা অনন্তকাল, অনন্ত সময়ের জন্য। এবং অনেক নবী রাসূলরাই সেখানে থাকবে, পৃথিবীর সৃষ্টি থেকে একবারে শেষ পর্যন্ত যত ভালো মানুষ, নবী রাসূল, মুস্তাহিদিন, সালেহিনদের আগমন হয়েছে, সবাই থাকবে, আমরা এটা বিশ্বাস করি। এবং এই দুনিয়াতে বসে আমরা শুধুমাত্র এই সম্পর্কটা বিনির্মাণের জন্যই চেষ্টা করি, যেন জান্নাতে একজন ভালো মানুষ হয়ে যেতে পারি। আল্লাহ রাসূল বলছেন, ভালো মানুষ হিসেবে যদি পৃথিবী থেকে আমরা বিদায় নিতে পারি, তখন মৃত্যুবরণ করার সাথে সাথে মানুষের সবকিছু অকিজু হয়ে পড়ে, কিন্তু তার হিয়ারিং ক্যাপাসিটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়, সে সব শুনতে পারে, কিন্তু সে কোনো কিছু বলতে পারেন না, হাত নাড়াতে পারেন না, এই সব ক্যাপাসিটি তার নষ্ট করে দেওয়া হয়, কিন্তু শুনতে পারেন। সে যা বলে এগুলো আমরা আবার শুনতে পাই না। তো রাসূল বলছেন, সে যদি ভালো মানুষ হয় তখন সে তাকে কবরস্থ করা হয় না কেন,
এই জন্য সে আফসোস করে। আর ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি, সে বলে আমাকে তাড়াতাড়ি জান্নাতের দিকে নিয়ে চলো, তাড়াতাড়ি আমাকে কবরস্থ করে দাও, কারণ আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করব। দুনিয়ার জিন্দেগিতে আমি আসছি পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষার সময় শেষ, আমার এখান থেকে বিদায় নিতে হবে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন ক্বালাত ইয়া ওয়াইলাতা আইনা তাযহাবুন বিহা ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান। যদি সে গায়রা সালেহ মানুষ হয়, খারাপ মানুষ হয়, রিয়া প্রদর্শন ইচ্ছা থাকে, ইসলামী আন্দোলন করি অনেক সময়, অনেক কিছু পাওয়ার জন্য অনেকেই করে। এখানে করলে চেয়ারম্যান ইলেকশন করা যেতে পারে, এখানে করলে একটু নেটওয়ার্কিং ডেভেলপ হয়, একটা ভালো চাকরি পাওয়া যেতে পারে, সুপারিশের মাধ্যমে হয়তো কিছু সুবিধা পাওয়া যেতে পারে। তুলনামূলক এই সংগঠনে কম, তারপরেও অনেকের অন্তরের মধ্যে এই জাতীয় প্রদর্শন চিন্তা ভাবনা থাকতে পারে। যদি থাকে তাহলে তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না, কারণ এটা তার নিজের জন্য সে করে। এই মানুষগুলো যত ভালো কাজই করুক না কেন, এটা আল্লাহর জন্য না হলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করেন না। আল্লাহ রাসূলই সেটা বলেছেন যে যে কাজ আল্লাহর জন্য হয় না, আল্লাহ সেই কাজটা তোমার থেকে কবুল করেন না। আর যে জিনিসটা শুধু আল্লাহর জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কবুল করে নেন। সুতরাং আল্লাহ রাসূল বলছেন গায়রা সালিহ হয়, এখানে অমুসলিমের কথা বলেন নাই। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেন নাই যে সে হচ্ছে যদি কাফের হয়, ওয়াইন কানাত কাফিরাতান, এই শব্দও বলেন নাই। গায়রা সালেহের মধ্যে মুসলমানও অন্তর্ভুক্ত, গায়রা মুসলমানও অন্তর্ভুক্ত। ইমানদার যারা নিজেদেরকে দাবি করে, এই প্রথাগত ইমানদার ও গায়রা সালেহের মধ্যে অন্তর্ভুক্ত। এই মানুষগুলো সেদিন বলতে থাকবে ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসোস, হায় আমার কপাল, আইনা তাযহাবুন, কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। যখন তার লাশ কবরে নিয়ে যাওয়া হবে তখন সে বলবে হায় আমার আফসোস, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন এত করুণ আর্তনাদ সেদিন তারা করতে থাকে, তার খাটিয়া যখন কবরস্থ করতে নিয়ে যাওয়া হয় তখন এত করুণ আর্তনাদ শুনতে পড়তে থাকে। বিহা ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান, ওই আর্তনাদ মানুষ ছাড়া দুনিয়াতে যত প্রাণী বস্তু আছে, গাছপালা যাদের প্রাণ আছে, এই সব কিছুই এই আওয়াজগুলো শুনতে পায় এবং তারা ক্রন্দন করতে থাকে, কাঁদতে থাকে। আর আল্লাহ রাসূল বলছে এই আওয়াজ যদি মানুষ শুনতো তাহলে তার পক্ষে পরিবার পরিজন নিয়ে সংসার করা সম্ভব ছিল না। এই পৃথিবীতে পাগলের মতো উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াতো, কোন স্ত্রী, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, প্রভাব প্রতিপত্তি, সম্পদ, সব কিছু থেকে সে নিজেকে মাহরুম করে রাখতো। এটা তার পক্ষে সম্ভব হতো না, কারণ এত করুণ আর্তনাদ ওই মানুষের ভিতর থেকে বের হতে থাকে। আমাদের তো এই সালেহ মানুষদের অন্তর্ভুক্ত আমরা হতে চাই, যেটা আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে বারবার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা গোমরাহের পথে চলে গিয়েছে, ওই পথভ্রষ্ট মানুষের অন্তর্ভুক্ত হে রব্বুল আলামিন তুমি আমাদেরকে করে দিও না। এই দোয়াটা আমরা সবসময়ের জন্য পড়ি, আল্লাহ যেন আমাদেরকে এটা আমাদের ব্যক্তি জীবনেও আমল করার তৌফিক দান করেন। আমরা এখানে দেখেন অনেকেই উপস্থিত হয়েছেন, চুল পেকে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আবার কিছু কিছু মানুষ আছেন যাদের চুল একটা দুইটা পাকা শুরু করছে। আবার আমরা যারা এখন আছি হয়তো চুল কালো, 5 বছরের ব্যবধানে এই চুলগুলো আবার পাকা শুরু করবে। চামড়া এখন শক্ত আছে, আস্তে আস্তে এই চামড়াগুলো ঢিল হওয়া শুরু করবে। পায়ে অনেক জোর আছে, জোরগুলো কমতে থাকবে। মাজায় অনেক বল আছে, মাজার বলগুলো আর কাজ করবে না। উপরে উঠতে গেলে ব্যথা, নিচে নামতে গেলে ব্যথা, লিফট ছাড়া উঠা যায় না, সিঁড়ি ছাড়া উঠা যায়, সিঁড়িতে উঠা যায় না। এরকম সিচুয়েশন আজকে আমি দাঁড়িয়ে আছি, কালকে আমার জন্য অপেক্ষা করছে। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, এই জিনিসটা সবার ক্ষেত্রেই হবে। আজকে তারা এখানে বসে আছে, মুরব্বী হয়ে গিয়েছেন, 50 ঊর্ধ্ব, এই মানুষগুলোর একটা সময় বয়স ছিল আমাদের মতো, অনেক শক্ত ছিল, মাইলকে মাইল তারা দৌড়ে বেড়াতো, অনেক ইচ্ছা করলে যা ইচ্ছা তাই খাদ্য হজম করে ফেলতে পারতো। এখন অনেক কিছুতে রেস্ট্রিকশন, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা, ডায়াবেটিক্সের সমস্যা, অনেক খাদ্য সামনে মজমা বসিয়ে রাখলেও অনেক খাবার থেকে অনেক কিছুই গ্রহণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাগুলো রেস্ট্রিকশন করে দিয়েছে। সময়ের ব্যবধানে আজকে যারা এরকম কাঁচা চুল ওলা আছি, প্রত্যেকেরই চুলে আস্তে আস্তে পাকন ধরবে, প্রত্যেকেরই চামড়াগুলো আস্তে আস্তে ঢিলা হবে, শরীরে রোগ বাসা বাঁধবে, হাড়গুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। এই অবস্থাগুলো চলতেই থাকবে। এগুলো মানুষের জন্য চিরন্তন সত্য কথা। সময়ের একটা ডিউরেশন নিয়ে পৃথিবীতে মানুষ আসে। ইসলামী আন্দোলন করার কারণে এই মুরব্বীদের সাথে বা সিনিয়রদের সাথে আজকে যারা সংগঠনে অন্তর্ভুক্ত হয়েছে, এত তরুণদের একটা মেলবন্ধন তৈরি হয়। তারুণ্যের উজ্জীবনী শক্তিতে আমরা নিজেদেরকে খুঁজে পাই, ফিরে পাই। সুতরাং এই মেলবন্ধনটা ইসলামী আন্দোলন করার কারণে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, আমি বোধ করি ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রামে যত বয়স নিয়ে উপস্থিত হোক না কেন, প্রত্যেকের মধ্যে একটা ফিলিং সেই পুরাতন নস্টালজিয়ার মধ্যে তারা চলে যায়।
মনে হয় যে না, আমি তো এরকম ছিলাম, আমার একটা বয়স ছিল, আমিও সাথী ছিলাম, সদস্য ছিলাম, আমি এভাবে কাজ করতাম স্কুলের আগে নাই। সবাই আফসোস করে যে আজকে যদি আমার হাতে একটু সময় থাকতো, আমি যদি এখন আবার সেই থানা সভাপতিটা হইতাম, তাহলে ওই স্কুলে গিয়ে আবার কাজ করতাম। যত অপূর্ণতা ছিল এখন ওই অপূর্ণতাগুলো পূরণ করতাম। এখন তো আমি বুঝি ভালো, ওই সময় সময়ের গুরুত্বটা আমি বুঝি নাই, সময়গুলো অপব্যয় করছি, চলে গেছে। কত হাজার হাজার মানুষ এখনো দিনের আলো থেকে বঞ্চিত, ইসলামের কথা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। সেই মানুষের জন্য ইসলামের বাণীগুলো পৌঁছে দেয় আমার দায়িত্ব। এই জিনিসগুলো এখন মানুষরা ফিল করে, উপলব্ধি করে, কিন্তু বয়স চলে যাওয়ার কারণে অনেক কিছুই আর ম্যাচিং করে পারে না। এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। এই পুনর্মিলনী গুলো, এই আয়োজনগুলো আমরা করে একটা সেতু বন্ধন রচনা করি, আমাদের ভিতরে একটা জীবন বোধকে আমরা গেঁথে দেওয়ার জন্য চেষ্টা করি। যে প্রিয় ভাইয়েরা, দিনই আন্দোলন করার কারণে আমাদের মধ্যে যে আত্মিক সম্পর্ক, বয়সের ব্যারিয়ার ছেদ করে একই আঙিনায় আমরা একত্রিত হয়েছি। প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা, মমত্ববোধ, ভালোবাসা, এই জিনিসগুলো থাকার কারণে এই সংগঠন এত সুন্দর। কারণ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে শুনি এবং মানি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমার অন্তর্ভুক্তই না। এই কথাগুলো যখন আল্লাহ রাসূলের কাছ থেকে আমরা শুনেছি, কিতাবের মাধ্যমে যখন আমাদের কাছে পৌঁছেছে, তখন আমরা আমাদের ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করি, আমাদের বয়সে ছোট তাদেরকে আপনি আপনি বলে সম্বোধন করার চেষ্টা করি, তাদেরকে সম্মান দিই। ওই সম্মানের বদৌলতে আমরা সিনিয়রদের কাছ থেকেও সম্মান প্রাপ্তির আশা করি, বা তারা আমাদেরকে একই তো সম্মান দেয়, স্নেহ করে, ভালোবাসা দেয়, মমত্ববোধ দেয়। সবকিছু এক মেলবন্ধনে এই সংগঠনের পরিপাটি একটা আঙিনা আমরা তৈরি করেছি। এজন্য নিজেদের মধ্যে কোনো কারণে কোনো ধরনের ত্রুটি দেখা দিলে আমরা ইহতেসাবের কথা বলি, যে পারস্পরিক ইহতেসাব দিয়ে একে অপরকে শুধরে দিই। একজনের সাথে আমার একটু মন মালিন্য হলো, চেহারাই দেখতে পারি না, তার দিকে তাকাই না, কথা বলি না, এই মানসিকতা ইসলামের কোনো দৃষ্টিভঙ্গি নয়। আল্লাহ রাসূল বলছে, একজন মুমিন আরেকজন মুমিন থেকে 3 দিনের অতিরিক্ত সময় কথা বলা থেকে বিরত থাকতে পারে না, তাহলে তার তো ইমানই থাকে না। আমাদেরকে এমন স্বাচ্ছা একটা দিন নিয়ে ইসলামী আন্দোলনের কাজগুলো করা দরকার, করতে হবে। দ্বিতীয়ত আমি যেটা বলবো, এই অভয়নগরের মাটি বা যশোরের মাটি ইসলামী আন্দোলনের জন্য অনেক উর্বর। সে অনেক আগ থেকে, স্বাধীনতার আগ থেকে আমরা শুনেছি এই অঞ্চলে ইসলামী আন্দোলনের কার্যক্রমগুলো খুব শক্তভাবে এখানে করেছে তারা। স্বাধীনতার পরবর্তীতে অনেকবার এই জায়গা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে ইসলামী আন্দোলনের